তৃণমূলের কাজিয়া নিয়ে আমাদের কিছু বলার নেই। আর এতে কিচ্ছু পশ্চিমবাংলার মানুষের যায় আসে না। নতুন সরকার কাজ করছে, মানুষ তাতে খুশি। জোড়াফুলের প্রতীক তহবিল কালীঘাট তৃণমূলের নাকি বিদ্রোহী তৃণমূলের, এই প্রশ্ন একেবারে পালা বদলের পর থেকেই ওঠা শুরু করেছে। উত্তর কবে মিলবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত আজ নেবে তার উপরই একেবারে ভবিষ্যৎ নির্ভর করছে এই দুই পক্ষের। দেখো, তৃণমূল কংগ্রেস কার, তার মালিককে, সিম্বল কার কাছে থাকবে, তার তহবিলের টাকা কোথায় যাবে, এই বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে। এবং এই প্রশ্ন উত্তর যারা দেবেন সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সেই জাতীয় নির্বাচন কমিশন আজকে বিকাল 5টার মধ্যে দুপক্ষের যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ তথ্য, দল গঠন থেকে শুরু করে, দলের সংবিধান থেকে শুরু করে, দলের নিয়মকানুন, কীভাবে মিটিং হয়, সেইখানে কারা রয়েছেন, কত জনপ্রতিনিধি, এই বিস্তর প্রশ্নের উত্তর তারা চেয়েছেন আজকে বিকাল 5টার মধ্যে দুপক্ষকে দিতে হবে। ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা নিজেরা দিল্লি গিয়েছেন, দেখা করে এসেছেন পুল বেঞ্চের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দুজন সহকর্মী বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুজন প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, তারা আজকে কিছুক্ষণের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে যাবতীয় তথ্য তারা তুলে দেবেন। এই বিকাল 5টার পর তথ্য তুলে দেওয়ার পর যেটা শুরু হবে সেটা হচ্ছে হিয়ারিং। সেটা বিশেষজ্ঞ মহল বলছে এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, 2-1 দিনের মধ্যে হয়তো এই সমস্যার সমাধান হবে না। যদি নির্বাচন কমিশন চায় তারা সময় বার করে হিয়ারিং করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বলছে বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন শেষ সিদ্ধান্ত নেবে যে দল কার, লোগো কার কাছে থাকবে, তহবিলকে ব্যবহার করবে। দুপক্ষ দুরকমভাবে দাবি করছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দাবি যে এত সংখ্যক বিধায়ক দলের সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা তাদের সঙ্গে রয়েছেন, ফলে দলের সিম্বল পেতে তাদের অসুবিধা হবে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি বা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরের যুক্তি যে কজন বিধায়ক গেলেন, কজন সাংসদ গেলেন সেটা বড় কথা নয়, দল কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে, দলের প্রতিষ্ঠার সময় কারা ছিলেন, তারা কি বলছেন, দলের নিয়ম কি, গঠনতন্ত্র কি, সংবিধান কি, এটা হচ্ছে ভ্যালু। তবুও কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বোঝা যাচ্ছে বা তিনি বুঝতে পারছেন হয়তো এই সিম্বল চলে যেতে পারে বিরোধী শিবিরের হাতে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই তিনি বলছেন সিম্বল গেলে কিছু যায় আসে না, আসল সিম্বল সেটা যেটা মানুষ যাকে গ্রহণ করে। কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় রয়েছে যে তার সিম্বল কিন্তু চলে যেতে পারে, এটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত দেয় সেটা দেখার বিষয়। আর আরও বিশেষজ্ঞ মহল আরেকটা কথা বলছে, সিদ্ধান্ত যাই হোক যার বিরুদ্ধেই যাবে সে কিন্তু উচ্চ আদালতের দ্বারস্থ হবে, এটাও বলা যায়। একেবারেই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জোড়াফুল প্রতীক এবং তহবিলের দাবিতে আজ কমিশনের দরবার। কালীঘাটের তৃণমূলের এবং বিদ্রোহী তৃণমূলের এই মোক্ষম প্রশ্ন যে আসলকে নকলকে, তার উত্তর এখন নির্বাচন কমিশনের ঘরে। তবে তার আগে আজ সোমবার বিকেল 5:30টার মধ্যে দুপক্ষের জবাব তলব করেছে কমিশন। দুপক্ষই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কমিশনকে জানাবে। যদিও এই প্রক্রিয়া, এই প্রশ্নের উত্তর যে কে আসল কে নকল তা এত সহজে মিলবে না বলেই মনে করা হচ্ছে। যদিও কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শীর্ষেন্দু বাবু, আজ আসল কে নকল কে তৃণমূলের তা নিয়ে দড়ি টানাটানি এখন চলছে। আজ বিকেল 5:30টার মধ্যে দুপক্ষের জবাব তলব করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পর আইনি পথ কি কি খোলা থাকছে? ভারতের কোন রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর মধ্যে প্রতীক নিয়ে বিরোধ দেখা দিলে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন প্রতীক সংরক্ষণ ও বন্টন আদেশে 1968-র 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। সংখ্যাধিক্যের ভিত্তিতে যে গোষ্ঠী প্রকৃত দল হিসেবে প্রমাণিত হয় তারা প্রতীক এবং দলের নাম ব্যবহার অধিকার পায়। আর দেখতে হবে যে প্রতীক কার থাকবে তা প্রমাণের জন্য কমিশন মূলত 3টি বিষয় খতিয়ে দেখে: দলের গঠনতন্ত্র বা সংবিধান, আর সাংগঠনিক স্তরে সমর্থন, দলের পদাধিকারী ও প্রতিনিধিদের সমর্থন, আইনসভার স্তরে সমর্থন, লোকসভা রাজ্যসভা অথবা বিধানসভার সাংসদ বিধায়কদের সমর্থন। উভয় গোষ্ঠীর মধ্যে যে দলটি আইনসভা এমপি এবং এমএলএ ও সাংগঠনিকভাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে নির্বাচন কমিশন তাদের প্রকৃত দল হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের হাতেই প্রতীক তুলে দেয়। মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টে সাদিক আলী বনাম নির্বাচন কমিশন 1971 মামলায় এই সংখ্যাগরিষ্ঠতার নিয়মের বৈধতা বহাল রাখে। আর যদি কমিশন দেখে যে কোনো গোষ্ঠীরই সাংগঠনিক ও আইনসভায় সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, তখন তারা মূল প্রতীক এবং দলের নাম সাময়িকভাবে স্থগিত
বা ফ্রিজ করতে পারে। সেক্ষেত্রে উভয় গোষ্ঠীকেই নতুন নাম, নতুন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই একইভাবে কিন্তু তহবিলটাও তাই, দলের তহবিল বা সম্পত্তির অধিকারও কার হাতে থাকবে তা নির্ভর করে ভারতের নির্বাচন কমিশন। মূল দল হিসেবে যে গোষ্ঠী নির্বাচন কমিশনের দ্বারা মূল দল হিসেবে স্বীকৃতি পায় তারাই দলের নাম, সংরক্ষিত প্রতীক এবং দলের ব্যাংক অ্যাকাউন্ট গচ্ছিত তহবিল ও সম্পত্তির বৈধ অধিকার লাভ করে। সম্পত্তির যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচনী প্রতীক বা দলীয় পদ কোনো গোষ্ঠীর ব্যক্তিগত বা স্থায়ী সম্পত্তি হতে পারে না। সেই জন্যই কোনটা আসল, কোনটা নকল আর কোনটা জবরদখল, ইলেকশন কমিশন এটা ঠিক করবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং গোটা বিষয়টা তিনি একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি এই গোটা পরিস্থিতি নিয়ে অর্থাৎ তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্ব নিয়ে, শরিকি লড়াই নিয়ে কি বলছেন চলুন শুনে নিই। আজকেই দুই তৃণমূল অর্থাৎ আসল এবং নকল বাড়িতে তৃণমূলের কাজিয়া নিয়ে আমাদের কিছু বলার নেই। আর এতে কিচ্ছু পশ্চিমবাংলার মানুষের যায় আসে না। নতুন সরকার কাজ করছে, মানুষ তাতে খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।